জ্যোতিষশাস্ত্রে গ্রহদের বক্রী হওয়া প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের উপরে প্রভাব বিস্তার করে। ঠিক তেমনভাবে আগামী 29শে জুন 2024 রাত্রি 11:40 ন্যায়াধীশ শনিদেব বক্রী হচ্ছে কুম্ভ রাশিতে। আর শনিদেবের এই বক্রী গতির প্রভাবে সে বিষয়ে নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। শনিদেবের এই বক্রী গতির প্রভাবে প্রত্যেকটা জাতক বা জাতিকার উপরে কিছু ইতিবাচক প্রভাব এবং কিছু নেতিবাচক প্রভাব আসবে। আপনারা সবাই জানেন শনিদেব হলো শিক্ষক, টাস্ক মাস্টার। একজন ব্যক্তির জীবনে শৃঙ্খলার কারক গ্রহ হলো কিন্তু শনিদেব। আর সুশৃঙ্খলভাবে এগিয়ে গেলেই তবেই কিন্তু জীবনে সফলতা আসবে, জীবনের প্রকৃত গোলে পৌঁছাতে পারবেন। শনিদেব একজন জাতক বা জাতিকাকে পাংচুয়াল করে তোলে এবং সেই সাথেই সে নিজে এবং অপরকে ন্যায় পাইয়ে দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর থাকে। শনিদেবের প্রভাবে একজন জাতক বা জাতিকাকে সঠিক দিকে নিয়ে যায়, আর তার ফলে সে তার নিজের জীবনের শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আর সেটাই সফলতার মূল বিষয়। আর আপনি যদি আপনার শক্তিকে সঠিক জায়গায় না প্রয়োগ করে অন্য ডিরেকশনে প্রয়োগ করেন, তাহলে শনিদেব আপনার জীবনে কখনোই সফলতা নিয়ে আসবে না। তাই আগামী 5টি মাস শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে কুম্ভ রাশিতে শনিদেব কি প্রভাব নিয়ে আসবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, দাম্পত্য জীবনে, ভাব ভালোবাসার ক্ষেত্রে বা আপনার সন্তানের জীবনে, সেই সাথে আপনাদের পড়াশোনা, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, আসুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ এই ভিডিওতে জেনে নেব আগামী 29শে জুন থেকে 15ই নভেম্বর 2024 শনিদেব কি প্রভাব নিয়ে আসবে বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে। দ্বাদশ রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি এবং এই রাশির অধিপতি হলো মঙ্গল। বৃশ্চিক রাশির সাপেক্ষে শনিদেব তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি এবং চতুর্থ ভাব তথা কুম্ভ রাশিতে বক্রী হচ্ছে আগামী 29শে জুন এবং বক্রী থাকবে 15ই নভেম্বর 2024। তাই প্রায় 5 মাসের মতন বক্রী থাকছে শনিদেব। শনিদেব যেহেতু চতুর্থ ভাবে বক্রী হচ্ছে, তাই তৃতীয় ভাবেরও ফল দেবে। চতুর্থ ভাব হলো গৃহ, পরিবার এবং আপনার রুট, সেই সাথে গাড়ি এবং এই পার্থিব সুখ সমৃদ্ধি। অন্যদিকে তৃতীয় ভাব হলো কমিউনিকেশন, এডুকেশন, ছোট ভ্রমণ, ভাই বোন সংক্রান্ত বিষয় বিচার করা হয়। তাছাড়া আপনার সাহসিকতা, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, সবকিছুর বিচার হবে এই তৃতীয় ভাব থেকে। অন্যদিকে চতুর্থ ভাব থেকে শনিদেব তার তৃতীয় দৃষ্টি দেবে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ গৃহে। ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় শত্রু, শরীর স্বাস্থ্য, ঋণ ইত্যাদির বিষয়। সপ্তম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাবে অর্থাৎ কর্মভাবে দেবে। তাই কর্মের উন্নতি, কর্মের পরিণতি, এই সব কিছুর উপরে শনিদেবের প্রভাব থাকবে। শনিদেবের দশম দৃষ্টি আপনার রাশির উপরে থাকবে, তাই আপনার মন মানসিকতার উপরেও প্রভাব বিস্তার করবে শনিদেব। প্রথমে আসবো আপনার পরিবার এবং সেই সাথে গৃহ সংক্রান্ত বিষয়ে কি প্রভাব নিয়ে আসবে। শনিদেব আগামী 5টি মাস বক্রী অবস্থায় আপনার পরিবারের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। চলতে থাকা বিভিন্ন সমস্যা এবং সংকট থেকে আপনারা বেরিয়ে আসবেন। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে আপনারা সমস্যার সমাধান করবেন। তাই ডিপার কানেকশন উইথ ফ্যামিলি। সেকেন্ডলি, ইমপ্রুভড হোম এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনার গৃহের পরিবেশগত পরিবর্তন হবে এবং সেই সাথে পরিবারের পুরানো যে সমস্ত সমস্যা, সেই সমস্যা দূর হবে, অর্থাৎ রেজলিউশন অফ পাস্ট ফ্যামিলি ইস্যু। এখন আসবো কমিউনিকেশন এবং এডুকেশন সংক্রান্ত বিষয়। যেহেতু তৃতীয় ভাব থেকে কমিউনিকেশন এবং এডুকেশন সংক্রান্ত বিষয় বিচার করা হয়, আপনার কমিউনিকেশন স্টাইলের বেশ কিছু পরিবর্তন ঘটবে। সেই সাথে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে ছোটখাটো ভ্রমণ তৈরি হতে পারে বা কর্ম সংক্রান্ত বিষয়ে ভ্রমণ তৈরি হতে পারে বা সে বিষয়ে আপনি প্ল্যানিং করতে পারেন। এই সময় গুরুত্বপূর্ণ বেশ কিছু কোর্সে আপনি ভর্তি হতে পারেন। নতুন স্কিল আপনি ডেভেলপ করতে পারেন এই বক্রী গতির পরিবর্তনে। তাই প্রথমত ইমপ্রুভড কমিউনিকেশন স্কিল, দ্বিতীয়ত রেনিউড ইন্টারেস্ট ইন লার্নিং এবং তৃতীয়ত সাকসেসফুল কমপ্লিশন অফ এ কোর্স। আসবো ব্যবসা সংক্রান্ত বিষয় এবং কর্ম সংক্রান্ত বিষয়। যেহেতু শনিদেব
কালপুরুষের রাশিচক্রের একাদশ ভাবে বক্রী হচ্ছে এবং সেই সাথে শনিদেব তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের দশম ভাবে থাকছে। তাই সব মিলিয়ে অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়বে, কমিউনিকেশন স্কিল অনেকটা বৃদ্ধি পাওয়ার জন্য সহকর্মীদের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং যে সমস্ত প্রজেক্ট দীর্ঘদিন পড়ে রয়েছে সেই প্রজেক্ট ঠিকঠাকভাবে এগোবে। তাই সব মিলিয়ে এই বক্রীগতির পরিবর্তনে যে দীর্ঘদিন বাধার মধ্যে ছিল সেখান থেকে অনেকটা বেরিয়ে আসবেন। আসবো আপনাদের রিলেশনশিপ এবং ভাব ভালোবাসার ক্ষেত্র অর্থাৎ লাভ সংক্রান্ত বিষয়। শনিদেবের বক্রীগতি চলাকালীন আপনারা সম্পর্কের ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভ করবেন। দীর্ঘদিনের চলতে থাকা সম্পর্কের যে অবনতি ঘটছিল সেখান থেকে বেরিয়ে আসবেন। আপনাদের ইমোশনাল ক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট আসবে অর্থাৎ ডিপার ইমোশনাল কানেকশন উইথ পার্টনার এবং আপনি অবশ্যই সময় বের করে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর কথার মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। এখন আসবো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। আপনি আপনার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেক বেশি সজাগ থাকবেন আর সেজন্য শরীর স্বাস্থ্যের অবনতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনার বেশ কিছু বাজে অভ্যাস আপনি ত্যাগ করবেন। তাই ইমপ্রুভ ডায়েট অ্যান্ড এক্সারসাইজ রুটিনলি, তাহলে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। সেই সাথে ওয়েলবিং সংক্রান্ত বিষয়ে অনেকটা অ্যাওয়ার্ড থাকবেন এবং ক্রনিক যদি হেলথ কোনো সমস্যা থাকে সে বিষয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসবেন। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে এই সময়ে নতুন যারা কাজের খোঁজ করছেন তাদের ক্ষেত্রে পরিশ্রম একটু বাড়বে এবং কাজের সঙ্গে যুক্ত থাকলে কাজের প্রেশার কিন্তু থাকবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে বেশি প্রফিটের আশাতে অর্থ ইনভেস্ট করতে যাবেন না। এই সময় অর্থ ইনভেস্টের বিষয়ে একটু সতর্ক হতে হবে। পার্টনারশিপ ব্যবসা সংক্রান্ত বিষয়ে সজাগ না থাকলে সমস্যা বাড়বে। অর্থ ধার দেওয়া সংক্রান্ত বিষয় থেকে দূরে থাকতে হবে। শত্রুপক্ষ অনেক বেশি সক্রিয় থাকবে, কোনোভাবে নেগলিজেন্সি মধ্যে থাকলে সমস্যায় পড়তে পারেন। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে শনিদেবের এই বক্রীগতির পরিবর্তনে কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন। সর্বদিক থেকে বলা যেতে পারে যে আপনি গোলকে ফিক্সড রেখে যদি এগিয়ে যেতে পারেন তাহলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন এবং অবশ্যই সরাসরি কথা বলার চেষ্টা করবেন আপনার পরিবার, বন্ধু বান্ধব এবং পার্টনারের সঙ্গে। কোনো কথা গোপন করতে গিয়ে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। সেলফ কেয়ার সংক্রান্ত বিষয়ে আরো বেশি সতর্ক থাকবেন এই সময় এবং অবশ্যই আপনার কর্মক্ষেত্রে ফোকাস রাখবেন এবং নির্দিষ্ট গোল ঠিক রেখে এগিয়ে যাবেন। আর এই সমস্ত কাজের মাধ্যমে আপনি অবশ্যই সফলতা পাবেন। আপনি অবশ্যই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবেন, সেলফ রিফ্লেকশন করবেন আর এই সমস্ত বিষয়ে নিজের জীবনে প্রয়োগ করবেন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা করলে এই সময়ে আপনারা শুভ ফল পাবেন। সেক্ষেত্রে শনিদেবের বীজ মন্ত্র প্রত্যহ জপ করবেন। ওম প্রাম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র জপে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রত্যহ সন্ধ্যার সময় 108 বার করে হনুমানজির উদ্দেশ্যে সরষের তেলের প্রদীপ নিবেদন করবেন এবং সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করবেন। প্রত্যহ মেডিটেশন করুন, রিল্যাক্স টেকনিক প্রয়োগ করে মনকে শান্ত রাখার চেষ্টা করুন এবং ভালো ঘুমানোর চেষ্টা করুন। তাহলে আপনাদের সার্বিক উন্নতির যোগ তৈরি হবে। জন্মকুণ্ডলিতে যদি শনি অশুভ থাকে তাহলে শনিদেবের প্রতিকার অবশ্যই করবেন। সেক্ষেত্রে ব্লু স্যাফেয়ার বা অ্যামেথিস্ট আপনারা ধারণ করতে পারেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।